তখনই রাষ্ট্র পরিবর্তনের কথা চিন্তা করে, কাঠামো পরিবর্তনের কথা চিন্তা করে তিনি 31 দফা দিয়েছিলেন। সুতরাং আজকে এই শ্রমিক সমাবেশ থেকে আমরা দাবি করছি অবিলম্বে সংসদ সংস্কার, যেগুলো একমত হয়েছে দলগুলো, সেই সংস্কারগুলোকে আপনারা ইমপ্লিমেন্ট করেন, সেগুলোকে কাজে কাজ করেন, সংস্কারগুলো নিয়ে আসেন এবং দ্রুত নির্বাচনের ব্যবস্থা করেন। যেগুলোতে একমত হবে না সেগুলোর মধ্যে চারটা রিফর্মকে সই করে তা পরবর্তী পার্লামেন্টে পাস করার ব্যবস্থা করেন। বন্ধুগণ, বক্তব্য দীর্ঘ করার কোনো সুযোগ নেই, শুধু এই কথা বলতে চাই যে আজকে বাংলাদেশের অস্তিত্ব নির্ভর করছে গণতন্ত্রের উত্তরণের উপরে, গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়ার উপরে, ও সেখানে আমাদের সমস্যাগুলোর সমাধান হবে আমরা বিশ্বাস করি। কৃষক শ্রমিককে মেনে মানুষের সমস্যার সমাধান একমাত্র সমাধান সম্ভব একটা গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের মধ্য দিয়ে। আরেকটা কথা বলে শেষ করব, দয়া করে রাজনৈতিক দলগুলোকে ইগনোর করে, অবহেলা করে, জনগণকে অবহেলা করে এমন কোন চুক্তি করবেন না যে চুক্তি বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যাবে। শ্রমিক ভাইদেরকে যারা এই 24 সালে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে তাদের বুকের টানা রক্ত রাজপথে ঢেলে দিয়েছে। বন্ধুগণ, এই সভ্যতা, এই যে পৃথিবী, এই যে আজকে আমরা বিভিন্ন দল কারখানা ডিভাইস, এই যে আমাদের সামনে ড্রোন, ক্যামেরা, বড় বড় অট্টালিকা যা কিছু দেখছি সব কিছুর উপরে কেন্দ্র রয়েছে আপনাদের শ্রমিক ভাইদের অবদান, তাদের রক্ত, তাদের শ্রমের ঘাম, সভ্যতায় গড়ে উঠে শ্রমিকদের সেই অবদানের মধ্য দিয়ে আজকে সেই জন্যই সারা বিশ্বে শ্রমিক ভাইদের এই যে তাদের আন্দোলনের ফলে তারা যে অর্জন করেছিলেন সেই দিবস পালিত হচ্ছে। বক্তব্য দীর্ঘ করবো না, বক্তব্যের আমাদের অপেক্ষা করছেন আমরা সবাই অপেক্ষা করছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের বক্তব্য শোনার জন্য। আমি শুধু আপনাদের সামনে একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে যে সবচাইতে বঞ্চিত শ্রেণী মানব জাতির মধ্যে যদি থাকে তাদের হচ্ছে এই শ্রমিক শ্রেণী। বন্ধুগণ, তারা মাথার গাম পায়ে ফেলে ফসল উৎপাদন করে, তারা উৎপাদন করে কলকারখানায়, তারা গোটা সভ্যতাকে বাঁচিয়ে রাখে, অথচ তারাই তাদের ন্যায্য মজুরি পায় না। একই ঘটনা বাংলাদেশে। আজকে আমার খুব কষ্ট হয় যখন আমরা দেখি যে একজন 6 বছরের বাচ্চা অথবা 8 বছরের বাচ্চা, 9 বছরের বাচ্চা যখন থেকে একটা কারখানাতে গিয়ে হাতুড়ি পেটাতে হয়। এই সেই সমাজ যেখানে তার শিক্ষার অধিকারে লেখাপড়া করার কথা, খেলাধুলা করার কথা, তখন থেকে জীবিকার জন্য, তার পরিবারকে রক্ষা করার জন্য তাকে তখন হাতুড়ি পেটাতে হয়, কারখানায় কাজ করতে হয়। বন্ধুগণ, আজকে সমগ্র বিশ্বে আমি এই কথাই বলছি যে সবচেয়ে বঞ্চিত শ্রেণী হচ্ছে শ্রমিক শ্রেণী। যুগের পরিবর্তন হয়েছে, প্রযুক্তির পরিবর্তন হয়েছে, উৎপাদনের যে প্রক্রিয়া তার পরিবর্তন হয়েছে, এখন যন্ত্রের আবিষ্কার হয়েছে, কম্পিউটার এসেছে, শারীরিক পরিশ্রম কমে এসছে, কিন্তু শ্রমিক শ্রেণীর যে প্রয়োজন সেটা কিন্তু কমেনি। বন্ধুগণ, আজকে বাংলাদেশে বারবার সরকার এসেছে, আমরা এসেছি শ্রমিক শ্রেণীর সত্যিকার অর্থে যে কাজগুলো করা দরকার ছিল আমরা কিন্তু সেই কাজগুলো সবাই করে উঠতে পারিনি। একমাত্র আজকে আমি এই কথা খুব জোর গলায় বলতে চাই যে একমাত্র আমাদের দলের প্রতিষ্ঠাতা বাংলাদেশের শহীদের ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একমাত্র ব্যক্তি যিনি প্রথম সেটা উপলব্ধি করেছিলেন, উপলব্ধি করে তিনি অনেকগুলো কাজ করেছিলেন। প্রথম কাজ তিনি যেটা করেছিলেন শ্রমিক ভাইদের বন্ধের তাদের কর্মসংস্থানের জন্য তিনি যে গার্মেন্টস
কারখানাগুলো চালু করেছিলেন, নতুন সুযোগ তৈরি করে দিয়েছিলেন। এবং একই সঙ্গে বাংলাদেশের আমাদের শ্রমিক ভাইরা যেখানে কাজ পায় না, বিদেশে গিয়ে যেন কাজ করে অর্থ উপার্জন করতে পারে, সেই জন্য বিদেশে শ্রমিক রপ্তানির ব্যবস্থা করেছিলেন, রেমিটেন্সের ব্যবস্থা করেছিলেন বন্ধুগণ। আর অনেক কাজ তিনি করেছিলেন যে গার্মেন্টস সহ নতুন বৃহৎ ক্ষুদ্র শিল্প করে লাখ লাখ নারী পুরুষ শ্রমিকের কর্মসংস্থান করেছেন। বিপক্ষের পরামর্শ পরিষদ গঠন করেছিলেন। শ্রমিকদের শিক্ষার জন্য 3টি শিল্প সম্পর্ক মিলনায়তন এবং কল্যাণ চিকিৎসার জন্য 17টি লেবার ওয়েলফেয়ার সেন্টার গঠন করেছিলেন। আবাসনের জন্য ঢাকা চট্টগ্রামে বহু দালান তৈরি করেছিলেন। অর্থাৎ যা কিছু শ্রমিকদের জন্য যতটুকু কল্যাণমূলক কাজ করা দরকার, আমাদের দল, আমাদের নেতা শহীদ জিয়া ওই দেশের জন্য করেছিলেন। বন্ধুরা, আজকে আমরা রাজনৈতিক ভাবে একটা অস্বাভাবিক পরিস্থিতি বাস করছি। আমাদের একটা ছাত্র জনতার উত্থান হয়েছে, আমরা একটা ভয়াবহ ফ্যাসিস্টকে দেশ থেকে তাড়িয়েছি, আমরা ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি, কিন্তু এখন পর্যন্ত আমরা গণতন্ত্রের উত্তরণ ঘটাতে পারি। এখন পর্যন্ত আমাদের যেটা আকাঙ্ক্ষা যে আমরা আমাদের জনগণের ভোটের মাধ্যমে আমরা একটা আমাদের সরকার গঠন করব, পার্লামেন্ট গঠন করব, সেটা কিন্তু আমরা এখনো গঠন করতে পারিনি। অন্তর্বর্তীকালীন সরকার এসছেন, প্রফেসর ইউনূস আমাদের সকলের শ্রদ্ধেয়, আমরা তাদের কাছে বারবার অনুরোধ করছি যে সংস্কার গুলো দ্রুত সম্পন্ন করুন এবং সংস্কার যে কনসেপ্টে পারসেপশন, এটা কিন্তু বিএনপি প্রথম করেছে। 1975 সালের 1 দিনের শাসন ব্যবস্থা বাকশাল থেকে পট পরিবর্তনের পরে আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানি সেই বহুদলীয় গণতন্ত্র নিয়ে সে সংস্কার শুরু করেছিলেন। এবং এই আজকে আমাদের সাংবাদিক ভাইরা এখানে আছে, অনেকগুলো ক্যামেরা দিয়ে দাঁড়িয়ে আছেন। এই সংবাদপত্রের যে স্বাধীনতা, মিডিয়ার যে স্বাধীনতা, এটাও শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান দিয়েছিলেন সংস্কারের মধ্যে।